أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সুনানে আন-নাসাই চতুর্থ খণ্ড হাদিস নম্বর 5401 ইমরান ইবনে বাক্কার ইবনে রাশিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুই নারী এক স্থানে তাদের নিজ নিজ সন্তান নিয়ে গেল। এমন সময় একটি নেকড়ে বাঘ এসে তাদের একজনের সন্তান নিয়ে গেল। তাদের একজন তার সঙ্গিনীকে বলল, তোমার ছেলে নিয়ে গেছে। অন্যজন বলল, তোমার সন্তান নিয়েছে। তারা উভয়ই এ ব্যাপারে দাউদ আলাইহিসসালাম এর নিকট মীমাংসা প্রার্থনা করল। দাউদ আলাইহিসসালাম তাদের মধ্যে বয়সে যে বড় ছিল তাকে সন্তান দিয়ে দিলেন। এরপর তারা উভয়ে হযরত সুলাইমান ইবনে দাউদ আলাইহিসসালাম এর নিকট উপস্থিত হয়ে ঘটনাটি বর্ণনা করলে তিনি বললেন, আমার নিকট একখানা ছুরি নিয়ে এসো, আমি এই বাচ্চাকে তাদের উভয়ের মধ্যে দুই টুকরা করে দিচ্ছি। একথা শুনে যে নারী বয়সে ছোট ছিল সে বলল, এমন কাজ করবেন না, আল্লাহ আপনার উপর রহম করুন, এই বাচ্চা তারই। তখন তিনি ওই বাচ্চা ছোট নারীকে দিলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি এই দিনের পূর্বে ছুরিকে সাকিন বলতে শুনিনি, আমরা একে মুদআ বলতাম। হাদিস নম্বর 5402 রাবি ইবনে সুলাইমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুইজন নারী বের হলো আর তাদের সাথে ছিল তাদের দুই সন্তান। এক নারীকে নেকড়ে বাঘ আক্রমণ করে তার সন্তান নিয়ে গেল। অবশিষ্ট সন্তানের ব্যাপারে উভয় নারী দাউদ আলাইহিস সালাম এর নিকট উপস্থিত হয়ে নিজের সন্তান বলে দাবি করল। তিনি তাদের মধ্যে যে নারী বয়সে বড় ছিল তার পক্ষে রায় দিলেন। অবশেষে তারা যখন সুলাইমান আলাইহিস সালাম এর নিকট দিয়ে যাচ্ছিলেন, তিনি জিজ্ঞাসা করলেন, তোমাদের ব্যাপারে কি আদেশ দেওয়া হয়েছে? তারা তার নিকট ঘটনা বর্ণনা করল। তিনি বললেন, একখানা ছুরি নিয়ে এসো, আমি এই শিশুটিকে দুভাগ করে তাদের মধ্যে বন্টন করে দিব। তখন ছোট নারী বলল, আপনি কি তাকে দ্বিখণ্ডিত করবেন? তিনি বললেন, হ্যাঁ। সে বলল, আপনি এরূপ করবেন না, আমার অংশ আমি তাকে দিয়ে দিলাম। তখন তিনি বললেন, এই শিশুটি তোমার। তিনি তার পক্ষেই রায় দিলেন। হাদিস নম্বর 5403 মুগিরা ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুই নারী বের হলো আর তাদের সাথে ছিল তাদের দুই সন্তান। এক নেকড়ে বাঘ তাদের থেকে এক সন্তানকে নিয়ে গেল। তারা এই শিশুর ব্যাপারে ঝগড়া করে দাউদ আলাইহিস সালাম এর নিকটে বিচার প্রার্থী হলো। তিনি ওই নারী দ্বয়ের মধ্যে যে বড় ছিল তার পক্ষে রায় দিলেন। তারপর তারা সুলাইমান আলাইহিস সালাম এর নিকটে দিয়ে গেলে তিনি জিজ্ঞাসা করলেন, তোমাদের ব্যাপারে কি রায় দিয়েছেন? তারা বলল, তিনি বড় নারীর পক্ষে রায় দিয়েছেন। সুলাইমান আলাইহিস সালাম বললেন, আমি তাকে কেটে সমান দুই অংশ করব, এক অংশ এই নারীর এবং অপর অংশ ওই নারীর। তখন বড় নারী বলল, জি হ্যাঁ, আপনি তাই করুন, তাকে খণ্ডিত করুন। কিন্তু ছোট নারী বলল, তাকে কাটবেন না, সে ওই নারীরই সন্তান। তখন তিনি যে নারী কাটতে অস্বীকার করলো তার পক্ষেই রায় দিলেন। হাদিস নম্বর 5404 জাকারিয়া ইবনে ইয়াহইয়া ও আহমেদ ইবনে আলী ইবনে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সালিম রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিতা থেকে বর্ণনা করেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খালিদ ইবনে ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জাজিমা গোত্রের নিকটে প্রেরণ করেন। তিনি তাদেরকে ইসলামের প্রতি আহ্বান করেন, কিন্তু তারা ভালোভাবে বলতো না যে আমরা ইসলাম গ্রহণ করলাম, বরং তারা বলল আমরা স্বীয় ধর্ম ত্যাগ করলাম। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে হত্যা ও বন্দী করতে আরম্ভ করলেন এবং প্রত্যেকের কাছে এক একজন বন্দী অর্পণ করলেন। ভোরে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রত্যেক ব্যক্তিকে স্ব বন্দীকে হত্যা করার আদেশ দেন। ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তখন আমি বললাম, আল্লাহর শপথ, আমি আমার কয়েদিকে হত্যা করব না, আর কেউই নিজ বন্দীকে হত্যা করবে না। অথবা তিনি বলেছেন, আমার বন্দীদের কেউই তার কয়েদিকে হত্যা করবে না। বর্ণনাকারী বলেন, পরে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট উপস্থিত হলাম এবং তার নিকটে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কার্যকলাপ বর্ণনা করলাম। তিনি তার হস্তদ্বয় উত্তোলন পূর্বক বললেন, হে আল্লাহ, খালিদ যা করেছে আমি আপনার নিকটে সেই ব্যাপারে পবিত্র। তিনি এই কথা দুবার বললেন। হাদিস নম্বর 5405 কুতাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুর রহমান ইবনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত,
তিনি বলেন, আমার পিতা আমার দ্বারা সিজিস্তানের বিচারপতি উবাইদুল্লাহ ইবনে আবু বাকরাকে লিখে পাঠান যে তুমি রাগান্বিত অবস্থায় দুই ব্যক্তির মধ্যে মীমাংসা করবে না, কেননা আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি তোমাদের মধ্যে কেউ যেন রাগান্বিত অবস্থায় দুই ব্যক্তির মধ্যে মীমাংসা না করে। হাদিস নম্বর 5406। ইউনুস ইবনে আব্দুল আলা ও হারিস ইবনে মিসকিন রাদিয়াল্লাহু তাআলা আনহু জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি এমন একজন আনসারী ব্যক্তির সাথে হাররা নামক স্থানের পানি প্রবাহ নিয়ে ঝগড়া করেন, যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে বদর যুদ্ধে যোগদান করেছিলেন। তারা উভয়ে এই পানি দ্বারা খেজুর বাগানে পানি দিতেন। ওই আনসারী ব্যক্তি বললেন, পানি ছেড়ে দিন যাতে তা এর উপর দিয়ে বয়ে যায়, কিন্তু তিনি তা অস্বীকার করলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে জুবাইর, তুমি নিজের জমিনে পানি দিয়ে তা স্বীয় প্রতিবেশীর জন্য ছেড়ে দাও। এ কথায় আনসারী ব্যক্তি রাগান্বিত হয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, জুবাইর আপনার ফুফাতো ভাই বলে। একথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চেহারার রং পরিবর্তিত হলো। তিনি বললেন, হে জুবাইর, তুমি বাগানে পানি দাও এবং পরে পানি বন্ধ করে দাও যতক্ষণ না পানি গাছের চতুর্দিকের আইলে পৌঁছে যায়। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুবাইরকে তার পূর্ণ অধিকার দান করলেন। এর পূর্বে তিনি জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে আদেশ দিয়েছিলেন তাতে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আনসারী উভয়ের জন্য সুবিধা ছিল, কিন্তু যখন আনসারী তাকে রাগান্বিত করলেন তখন তিনি জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর অংশ তাকে পূর্ণরূপে দান করলেন। জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার মনে হয় আয়াতটি এই ব্যাপারেই নাজিল হয়। হাদিস নম্বর 5407। আবু দাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিতা হতে বর্ণনা করেন যে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে আবু হাদরাতকে হতে তার প্রাপ্য খরচের ব্যাপারে তাগাদা দিলেন। এতে তাদের উভয়ের শব্দ উচ্চ হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার তার বাসস্থান হতে তা শ্রবণ করলেন। তিনি তাদের প্রতি অগ্রসর হয়ে তার ঘরের পর্দা উঠালেন এবং উচ্চস্বরে বললেন, হে কাব। কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি উপস্থিত আছি ইয়া রাসূলুল্লাহ। তিনি কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, তোমার খরচ হতে কমাও, এবং তিনি অর্ধেকের প্রতি ইঙ্গিত করলেন। কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি তা করলাম। এরপর তিনি ইবনে আবু হাদরাতকে বললেন, ওঠো, তা আদায় করো। হাদিস নম্বর 5408। হুসাইন ইবনে মানসুর ইবনে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্বাদ ইবনে শারাহিল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আমার চাচাদের সাথে মদিনায় আগমন করলাম এবং তথাকার বাগানের মধ্যে এক বাগানে প্রবেশ করলাম আর একটি ফলের গুচ্ছ নিয়ে তা মুচড়ে ফেললাম। তখন ওই বাগানের মালিক এসে আমার কম্বল কেড়ে নিল এবং আমাকে মারধর করলো। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট উপস্থিত হয়ে তার নিকট ফরিয়াদ করলাম। তিনি ওই ব্যক্তিকে ডেকে পাঠালে তারা তাকে নিয়ে আসলো। তিনি জিজ্ঞাসা করলেন, তুমি কেন এরূপ করলে? সে বলল, ইয়া রাসূলুল্লাহ, সে আমার বাগানে প্রবেশ করে ফলের গুচ্ছ নিয়ে তা মুচড়ে ফেলেছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে অজ্ঞ ছিল, তুমি তাকে শিক্ষা দিলে না কেন? সে ক্ষুধার্ত ছিল, তখন তুমি তাকে খাওয়ালে না কেন? যাও, তুমি তার কম্বল ফিরিয়ে দাও। পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে এক ওসক অথবা আধা ওসক দেওয়ার আদেশ দেন। হাদিস নম্বর 5409। মুহাম্মদ ইবনে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং যায়েদ ইবনে খালিদ জুহানী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে দুই ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট তাদের এক ঝগড়া নিয়ে উপস্থিত হলো। তাদের একজন বলল, আমাদের মধ্যে আল্লাহর কিতাবের দ্বারা মীমাংসা করুন। অন্যজন যে ছিল তাদের মধ্যে অধিক জ্ঞানী, সে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমাকে নিজের বক্তব্য পেশ করার অনুমতি দিন। সে বলল, আমার ছেলে এই লোকের চাকর ছিল এবং সে তার স্ত্রীর সাথে ব্যভিচার করেছে। লোকেরা আমাকে বলল, তোমার ছেলেকে পাথর মেরে হত্যা করা হবে। আমি 100 ছাগল এবং আমার এক দাসীর বিনিময়ে আমার ছেলেকে ছাড়িয়েছি। এরপর আমি আলিমদের নিকটে এই ব্যাপারে জিজ্ঞাসা করলে তারা বলল, আমার ছেলের শাস্তি 100 বেত্রাঘাত এবং 1 বৎসর নির্বাসন, আর তার স্ত্রীকে প্রস্তরাঘাতে হত্যা করা হবে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যার হাতে আমার জীবন, সেই সত্তার শপথ করে বলছি, আমি অবশ্যই আল্লাহর কিতাব অনুযায়ী তোমাদের মধ্যে মীমাংসা করব। তোমার ছাগসমূহ এবং দাসী তোমাকে ফেরত দেওয়া হবে। তারপর তিনি তার ছেলেকে 100 বেত্রাঘাত করলেন এবং 1 বছরের জন্য নির্বাসন দিলেন।
এরপর তিনি উনাইস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অন্য ব্যক্তির স্ত্রীর নিকটে যেতে বললেন এবং আদেশ করলেন, যদি সে ব্যভিচার করেছে বলে স্বীকার করে তবে তাকে প্রস্তরাঘাতে হত্যা করবে। পরে ওই নারী স্বীকার করলে তিনি তাকে প্রস্তরাঘাতে হত্যা করলেন। হাদিস নম্বর 5410। কুতাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু হুরায়রা, যায়েদ ইবনে খালিদ এবং শিবল রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট উপস্থিত ছিলাম। এমন সময় এক ব্যক্তি এসে বলল, আল্লাহর শপথ দিয়ে বলছি, আপনি আমাদের মধ্যে আল্লাহর কিতাব অনুযায়ী মীমাংসা করুন। পরে তার বিপক্ষ যে অধিক বুদ্ধিমান ছিল সে বলল, ঠিকই, আপনি আমাদের মধ্যে আল্লাহর কিতাব অনুযায়ী মীমাংসা করুন। তখন তিনি বললেন, বলো। সে বলল, আমার পুত্র সেই ব্যক্তির চাকর ছিল এবং সে তার স্ত্রীর সাথে ব্যভিচার করেছে। আমি আমার 100 ছাগল এবং খাদিম দ্বারা তাকে ছাড়িয়ে নিয়েছি। তাকে কেউ খবর দিয়েছিল যে তার পুত্রের শাস্তি এই যে তাকে প্রস্তরাঘাতে হত্যা করা হবে, তাই সে এর বিনিময়ে তাকে ছাড়িয়ে নিয়েছে। এরপর আমি কয়েকজন আলিমের নিকটে জিজ্ঞাসা করলে তারা বলল, আমার পুত্রের উপর 100 বেত্রাঘাত ও 1 বছরের নির্বাসন বর্তাবে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর শপথ, যার হাতে আমার প্রাণ, আমি তোমাদের মধ্যে আল্লাহর কিতাব অনুযায়ী মীমাংসা করব। 100 ছাগল ও খাদিম তোমাকে ফেরত দেওয়া হবে এবং তোমার ছেলের উপর 100 বেত্রাঘাত ও 1 বছরের নির্বাসন বর্তাবে। এরপর তিনি বলেন, হে উনাইস, তুমি ওই দ্বিতীয় ব্যক্তির স্ত্রীর নিকটে যাবে। যদি সে স্বীকার করে তবে তাকে প্রস্তরাঘাতে হত্যা করবে। তিনি তার নিকটে গমন করলে সে তা স্বীকার করল, ফলে তাকে প্রস্তরাঘাতে হত্যা করলেন। হাদিস নম্বর 5411। হাসান ইবনে আহমেদ কারমানি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু উমামা ইবনে সাহল ইবনে হুনাইফ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট এক নারীকে আনা হলো, সে ব্যভিচার করেছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেন, কার সাথে? মহিলাটি বলল, ওই পঙ্গু লোকটির সাথে, যে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বাগানে অবস্থান করে। তিনি তার নিকট লোক পাঠালেন, তাকে তুলে আনা হলো, তারপর তাকে তার সামনে রাখা হলো। সে তা স্বীকার করলো। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুরের একখানা ডাল আনিয়ে তা দ্বারা তাকে কয়েক ঘা লাগালেন, আর তিনি তাকে তার পঙ্গুত্বের জন্য সহজ শাস্তি দেন। হাদিস নম্বর 5412। মুহাম্মদ ইবনে মনসুর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহল ইবনে সাদ সাইদি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আনসারদের 2 গোত্রের মধ্যে বর্ষা হলে তারা একে অন্যের প্রতি প্রস্তর নিক্ষেপ করল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের উভয়ের মধ্যে মীমাংসা করানোর জন্য তথায় গমন করেন। এমন সময় নামাজের সময় হলে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দিলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অপেক্ষায় রইলেন, কিন্তু তিনি তথায় আটকে গেলেন। শেষে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইকামত বললেন এবং ইমামতের জন্য আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে গেলেন। এমন সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে ইমামতি করছিলেন। লোক তাকে দেখে তার হাতে তালি দিয়ে শব্দ করলো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে কোনো দিকে ভ্রুক্ষেপ করতেন না, কিন্তু তিনি যখন সকলের হাতের শব্দ শুনলেন তখন লক্ষ্য করে দেখলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করেছেন। কাজেই তিনি পেছনে সরে আসতে চাইলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে স্থির থাকতে ইঙ্গিত করলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার হস্তদ্বয় উত্তোলন করে আল্লাহর শুকর আদায় করলেন এবং তিনি উল্টো পায়ে পেছনে সরে আসলেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে এগিয়ে গিয়ে সালাতে ইমামতি করলেন। তিনি নামাজ শেষে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আপনি স্বীয় স্থানে অবস্থান করলেন না কেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এটা কিরূপে সম্ভব যে আল্লাহ তাআলা আবু কুহাফার পুত্রকে স্বীয় নবীর সামনে দেখবেন? এরপর তিনি জনসাধারণের দিকে মুখ করে বললেন, তোমাদের অবস্থা কি? তোমরা যখন নামাজে কোনো ঘটনা ঘটে তখন তোমরা নারীদের ন্যায় কেন হাতে তালি দাও? এ তো নারীদের জন্য। যখন নামাজে কারো কোনো ঘটনা ঘটে তখন সে যেন বলে সুবহানাল্লাহ। হাদিস নম্বর 5413। রাবি ইবনে সুলাইমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আবদুল্লাহ ইবনে হাদরাত আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নিকট কিছু পাওনা ছিল। একদা তিনি তার সাথে সাক্ষাৎ করে সেই ব্যাপারে তাগাদা দিলেন। উভয়ের মধ্যে কথা কাটাকাটি হলো। এক পর্যায়ে তাদের শব্দ উচ্চ হয়ে গেল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের নিকটে দিয়ে যাচ্ছিলেন। তিনি বললেন, হে কাব, এবং তিনি হাতে ইঙ্গিত করলেন যেন তিনি বললেন, অর্ধেক।
সুতরাং তিনি পাওনার অর্ধেক গ্রহণ করলেন আর বাকি অর্ধেক ছেড়ে দিলেন। হাদিস নম্বর 5414। মুহাম্মদ ইবনে বাশশার রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়ালান রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে উপস্থিত ছিলাম যখন এক নিহত ব্যক্তির ওয়ারিস ও হত্যাকারীকে রশিতে বেঁধে টেনে নিয়ে আসলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিহত ব্যক্তির অভিভাবককে বললেন, তুমি কি তাকে ক্ষমা করবে? সে বলল, না। তিনি বললেন, তাহলে তুমি রক্তপান গ্রহণ করবে? সে বলল, না। তিনি আবার জিজ্ঞাসা করলেন, তুমি কি খুনের বদলায় তাকে খুন করবে? সে ব্যক্তি বলল, হ্যাঁ। তখন তিনি বললেন, তাহলে তুমি তাকে নিয়ে যাও। যখন সে তাকে নিয়ে চলল এবং তার নিকট হাত হতে বিদায় নিল, তিনি তাকে আবার ডাকলেন এবং বললেন, তুমি কি তাকে ক্ষমা করবে? সে বলল, না। তিনি বললেন, তাহলে তুমি কি দিয়াত গ্রহণ করবে? সে বলল, না। তিনি বললেন, তবে কি তুমি তাকে হত্যা করবে? সে বলল, হ্যাঁ। তিনি বললেন, তবে তুমি তাকে নিয়ে যাও। যখন সে তাকে নিয়ে চলল এবং তার নিকট হতে বিদায় নিল, তিনি তাকে আবার ডাকলেন এবং বললেন, তুমি কি তাকে ক্ষমা করবে? সে বলল, না। তিনি বললেন, তবে কি তুমি তার বিনিময়ে দিয়াত গ্রহণ করবে? সে বলল, না। তিনি বললেন, তবে কি তুমি তাকে হত্যা করবে? সে বলল, হ্যাঁ। তিনি বললেন, তবে তাকে নিয়ে যাও। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি তুমি তাকে ক্ষমা করতে তবে সে তার এবং তোমার নিহত সাথীর পাপের বোঝা বহন করত। তখন ওই ব্যক্তি তাকে ক্ষমা করলো এবং তাকে ছেড়ে দিল। আমি দেখলাম ওই ব্যক্তি তার রশি টেনে চলছে। হাদিস নম্বর 5415। কুতাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক আনসারী ব্যক্তি হাররা নামক স্থানে পানি প্রবাহ নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দরবারে মোকদ্দমা দায়ের করলো যে পানি তারা খেজুর গাছে সিঞ্চন করত। আনসারী বলল, পানি ছেড়ে দিন যাতে প্রবাহিত হয়, কিন্তু জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তা অস্বীকার করলেন। তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দরবারে এসে ঝগড়া করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে জুবাইর, তুমি তোমার বাগানে সেচ দিয়ে দাও, তোমার পড়শির দিকে ছেড়ে দাও। এতে আনসারী ব্যক্তি রাগান্বিত হয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, বাস্তব পক্ষে জুবাইর তো আপনার ফুফুর ছেলে, তাই। এতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চেহারা পরিবর্তিত হয়ে গেল। তিনি বললেন, হে জুবাইর, তুমি গাছে পানি দিয়ে তা বন্ধ করে রাখো যেন তা বাগানের দেয়াল পর্যন্ত পৌঁছে। জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার মনে হয় আয়াতটি এই ব্যাপারেই নাজিল হয়েছে। হাদিস নম্বর 5416। মুহাম্মদ ইবনে বাশশার রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বারীরা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর স্বামী ছিলেন একজন দাস, তার নাম ছিল মুগিস। তিনি বলেন, আমি যেন এখনো দেখছি তিনি বারীরার পিছে পিছে ঘুরছেন এবং এমন ভাবে কাঁদছেন যে তার অশ্রু তার দাড়ি দিয়ে পড়ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে আব্বাস, আপনি কি বারীরার জন্য মুগিসের ভালোবাসায় আর মুগিসের প্রতি বারীরার অনীহাতে আশ্চর্য বোধ করছেন না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারীরা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, যদি তুমি মুগিসের নিকট প্রত্যাবর্তন করতে তাহলে ভালো হতো, কারণ সে তোমার সন্তানের পিতা। সে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমাকে আদেশ করেছেন? তিনি বললেন, না, আমি তো তোমার নিকট সুপারিশ করছি। তখন সে বলল, তাহলে এতে আমার কোনো প্রয়োজন নেই। হাদিস নম্বর 5417। আব্দুল আলা ইবনে ওয়াসিল ইবনে আব্দুল আলা রাদিয়াল্লাহু তাআলা আনহু জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক আনসারী ঘোষণা করেছিল তার মৃত্যুর পর তার দাস মুক্ত। সে ব্যক্তি ছিল অভাবগ্রস্ত এবং ঋণগ্রস্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দাসকে 800 দিরহামে বিক্রি করে ওই টাকা তাকে দিয়ে বললেন, তুমি এর দ্বারা তোমার ঋণ পরিশোধ করো এবং তোমার পোষ্যদের জন্য ব্যয় করো। হাদিস নম্বর 5418। আলী ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি শপথের মাধ্যমে কোনো মুসলমান ব্যক্তির সম্পদ আত্মসাৎ করে, আল্লাহ তাআলা তার জন্য জাহান্নাম অবধারিত করে দেন এবং তার জন্য জান্নাত হারাম করে দেন। তখন এক ব্যক্তি বলল, ইয়া রাসূলুল্লাহ, যদি ওই মাল অতি নগণ্য হয়? তিনি বললেন, যদিও তা পিলু গাছের একটি ডাল হয়। হাদিস নম্বর 5419। ইসহাক ইবনে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত যে একদা হিন্দা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট উপস্থিত হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আবু সুফিয়ান একজন কৃপণ ব্যক্তি।
সে না আমার খরচ দেয় না আমার সন্তানদের, আমি কি তার মাল হতে তার অনুমতি ব্যতীত নিতে পারি? তিনি বললেন, তুমি তোমার এবং তোমার সন্তানদের প্রয়োজন অনুযায়ী সঙ্গতভাবে নিতে পারো। হাদিস নম্বর 5420। হুসাইন ইবনে মনসুর ইবনে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, কেউ যেন দুই মোকদ্দমার মীমাংসা এক ফয়সালায় না করে, আর কোনো ব্যক্তি যেন রাগান্বিত অবস্থায় দুই ব্যক্তির মধ্যে মীমাংসা না করে। হাদিস নম্বর 5421। ইসহাক ইবনে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আমার নিকটে বিচার নিয়ে এসে থাকো, আমিও তো একজন মানুষ, তোমাদের মধ্যে হয়তো কেউ বর্ণনা ভঙ্গিতে অন্য হতে পটু, আমি যা শুনি তার পরিপ্রেক্ষিতেই তোমাদের মধ্যে মীমাংসা করি। যদি আমি কাউকে তার ভাই এর কোনো অধিকার অন্যায়ভাবে দিয়ে দেই, তবে আমি যেন তাকে আগুনের এক অংশই দেই। হাদিস নম্বর 5422। ইসহাক ইবনে ইব্রাহিম ও মুহাম্মদ ইবনে মনসুর রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত যে তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলার নিকট অত্যধিক ঘৃণিত ব্যক্তি সেই যে ঘোর ঝগড়াটে। হাদিস নম্বর 5423। আমর ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, দুই ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকটে এসে একটি জন্তুর ব্যাপারে মোকদ্দমা পেশ করল, কিন্তু তাদের আরো কোনো প্রমাণ ছিল না। তিনি রায় দিলেন সেটি তারা উভয়ে আধাতি পাবে। হাদিস নম্বর 5424। আলী ইবনে সাঈদ ইবনে মাসরুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে আবু মুলাইকা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, তাইফে দুটি বালিকা জুতা সেলাই করত, তাদের একজন এমন অবস্থায় বের হলো যে তার হাত হতে রক্ত পড়ছিল। সে বলল তার বান্ধবী তাকে আঘাত করেছে, কিন্তু অন্য বালিকা তা অস্বীকার করলো। আমি এই ব্যাপারে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লিখলাম, তিনি উত্তরে লিখলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিধান দিয়েছেন যে বিবাদী শপথ করবে, কেননা যদি সকলেই তাদের দাবি অনুযায়ী পেয়ে যেত, তাহলে লোক ও অন্যান্য লোকের জানমাল দাবি করে বসত। এই ব্যাপারে তার নিকট এই আয়াতে তিলাওয়াত করুন, অর্থাৎ যারা আল্লাহর সাথে কৃত ওয়াদা এবং শপথের বিনিময়ে তুচ্ছ পার্থিব সম্পদ গ্রহণ করে, আখিরাতে তাদের কোনো অংশই থাকবে না। 3:77। তিনি পূর্ণ আয়াতে শেষ করলেন, তখন আমি ওই বালিকাকে ডেকে তার নিকটে এই আয়াতে তিলাওয়াত করলে সে তার অপরাধে স্বীকার করল। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নিকট এই সংবাদ পৌঁছলে তিনি খুশি হলেন। হাদিস নম্বর 5425। সাওয়ার ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হয়ে তার সাহাবীদের এক মজলিসে পৌঁছলেন। তিনি জিজ্ঞাসা করলেন, তোমাদের এখানে কিসে বসিয়েছে? তারা বললেন, আমরা আল্লাহর স্মরণে এবং তিনি যে আমাদেরকে হিদায়াত দান করেছেন এবং আপনাকে প্রেরণ করে আল্লাহ তাআলা আমাদের উপর যে ইহসান করেছেন তার শুকর আদায় করার জন্য বসেছে। তিনি জিজ্ঞাসা করলেন, সত্যই কি তোমরা এজন্য এখানে বসেছো? তারা বললেন, আল্লাহর শপথ, আমরা এজন্যই এখানে সমবেত হয়েছি। তিনি বললেন, আমি তোমাদেরকে মিথ্যাবাদী মনে করে তোমাদের থেকে শপথ নেইনি, বরং এজন্য যে জিবরাইল আলাইহিস সালাম এসে আমাকে সংবাদ দিলেন আল্লাহ তাআলা তোমাদের ব্যাপারে ফেরেশতাদের সামনে গৌরব করছেন। হাদিস নম্বর 5426। আহমেদ ইবনে হাফস রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈসা ইবনে মারয়াম আলাইহিস সালাম এক ব্যক্তিকে চুরি করতে দেখে তাকে বললেন, তুমি চুরি করেছো? তখন সে বলল, আল্লাহ তাআলার শপথ করে বলছি, আমি চুরি করিনি, তিনি ছাড়া কোনো ইলাহ নেই। ঈসা আলাইহিস সালাম বললেন, আমি আল্লাহর উপর ঈমান রাখি এবং আমার চক্ষুকে মিথ্যাবাদী সাব্যস্ত করছি। হাদিস নম্বর 5427। আবু আব্দুর রহমান আহমেদ ইবনে সুয়াইব রাদিয়াল্লাহু তাআলা আনহু মুয়াজ ইবনে আবদুল্লাহ তার পিতার মাধ্যমে বর্ণনা করেন যে একবার কিছু বৃষ্টিপাতের পর চতুর্দিক অন্ধকার হয়ে গেল। আমরা আমাদের নিয়ে সালাত আদায়ের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অপেক্ষা করছিলাম। তারপর তিনি এমন কিছু বললেন যার মর্ম হলো, পরে তিনি আমাদের নিয়ে সালাত আদায়ার্থে বের হলেন।
তিনি বললেন, বলো। আমি বললাম, কি বলবো? তিনি বললেন, কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, এবং সকাল সন্ধ্যায় 3 বার করে সকলে বিপদ আপদে, এটাই তোমার জন্য যথেষ্ট। হাদিস নম্বর 5428। ইউনুস ইবনে আব্দুল আলা রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিতার সূত্রে বর্ণনা করেন। তিনি বলেন, আমি মক্কার পথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে ছিলাম। একবার আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্জনে পেয়ে তার নিকটে গেলাম। তিনি বললেন, বলো। আমি বললাম, কি বলবো? তিনি বললেন, বলো। আমি বললাম, কি বলবো? তিনি বললেন, বলো, কুল আউযু বিরাব্বিল ফালাক। তিনি তা শেষ করলেন। এরপর বললেন, বলো, কুল আউযু বিরাব্বিন নাস। এই সূরা শেষ করে তিনি বললেন, লোকেরা এই দুটির চেয়ে উত্তম আশ্রয় গ্রহণ করতে পারে না। হাদিস নম্বর 5429। মুহাম্মদ ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উকবা ইবনে আমির জুহানী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আমি এক জিহাদের সফরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উটনী টানছিলাম। তিনি বললেন, হে উকবা, বলো। আমি সেদিকে লক্ষ্য করলাম। তিনি আবার বললেন, বলো। আমি সেদিকে লক্ষ্য করলাম। তিনি তৃতীয়বার একই কথা বললেন। আমি বললাম, কি বলবো? তিনি বললেন, বলো, কুল হুয়াল্লাহু আহাদ। তিনি সূরা শেষ করলেন। এরপর তিনি কুল আউযু বিরাব্বিল ফালাক পাঠ করলে আমি তার সঙ্গে পাঠ করলাম। তিনি এটিও শেষ করলেন। তারপর বললেন, কুল আউযু বিরাব্বিন নাস। তার সঙ্গে আমিও তা পড়লাম। তিনি এটিও শেষ করলেন। তারপর বললেন, এই সূরাগুলো হতে উত্তম কোন আশ্রয় কেউ গ্রহণ করে না। হাদিস নম্বর 5430। আহমেদ ইবনে উসমান ইবনে হাকিম রাদিয়াল্লাহু তাআলা আনহু উকবা ইবনে আমির জুহানী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, বলো। আমি বললাম, কি বলবো? তিনি বললেন, বলো, কুল হুয়াল্লাহু আহাদ এবং কুল আউযু বিরাব্বিল ফালাক এবং কুল আউযু বিরাব্বিন নাস। পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা পাঠ করলেন এবং বললেন, কোন ব্যক্তি এই সূরাগুলোর ন্যায় অন্য কিছুর আশ্রয় গ্রহণ করে না, করেনি, কিংবা বললেন, কোন লোক এর মতো কিছুর আশ্রয় গ্রহণ করতে পারে না। হাদিস নম্বর 5431। মাহমুদ ইবনে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে আবিস জুহানী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, হে ইবনে আবিস, যা দ্বারা লোক আল্লাহর আশ্রয় গ্রহণ করে থাকে, এদের মধ্যে যা উত্তম তাকে আমি তোমাকে বলবো না? অথবা তিনি বললেন, আমি কি তোমাকে অবহিত করব না? সে বলল, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। তিনি বললেন, তা হলো কুল আউযু বিরাব্বিল ফালাক এবং কুল আউযু বিরাব্বিন নাস, এই দুটি সূরা। হাদিস নম্বর 5432। আমর ইবনে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটি সাদা খচ্চর হাদিয়া দেওয়া হলে তিনি তার উপর সওয়ার হলেন। আর উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু তা টেনে নিয়ে চললেন। এমন সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে উকবা, পড়ো। তিনি বললেন, কি পড়ব? তিনি বললেন, পড়ো কুল আউযু বিরাব্বিল ফালাক। তিনি তা আবারও বললেন। আমি তা পড়লাম। তিনি বুঝতে পারলেন আমি এতে খুব বেশি খুশি হইনি। তিনি বললেন, হয়তো তুমি এর মর্যাদা বুঝতে পারোনি। আমি এর মতো সূরা আর পাইনি। হাদিস নম্বর 5433। মুসা ইবনে হিজাম তিরমিজি রাদিয়াল্লাহু তাআলা আনহু উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সূরা নাস ও ফালাক সম্বন্ধে জিজ্ঞাসা করলে তিনি এই দুটি সূরা দ্বারাই আমাদের ফজরের সালাতে ইমামতি করেন। হাদিস নম্বর 5434। মুহাম্মদ ইবনে বাশশার রাদিয়াল্লাহু তাআলা আনহু উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সালাতে এই সূরা দুটি তিলাওয়াত করেন। হাদিস নম্বর 5435। আহমেদ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে আমি সফরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সওয়ারি টানছিলাম। এমন সময় তিনি বললেন, হে উকবা, আমি কি তোমাকে পঠিত সর্বোত্তম দুটি সূরা শিক্ষা দেব না? তিনি আমাকে শিক্ষা দিলেন কুল আউযু বিরাব্বিল ফালাক এবং কুল আউযু বিরাব্বিন নাস।
তিনি দেখলেন আমি এতে অধিক সন্তুষ্ট হইনি। এরপর যখন তিনি ফজরের সালাতে বের হলেন, তখন তিনি এই দুটি সূরা দিয়েই ফজরের সালাত আদায় করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত শেষ করে আমার প্রতি লক্ষ্য করে বললেন, এ উকবা, কেমন দেখলে? হাদিস নম্বর 5436। মাহমুদ ইবনে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে তিনি বলেন, আমি এক রাস্তায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সওয়ারি রশি টেনে নিচ্ছিলাম। এমন সময় তিনি বললেন, হে উকবা, তুমি সওয়ারক হবে না? আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মর্যাদার প্রতি লক্ষ্য তার বাহনে আরোহণ সমীচীন মনে করলাম না। কিছুক্ষণ পর তিনি আবার বললেন, হে উকবা, তুমি কি সওয়ারক হবে না? তখন আমি আশঙ্কা বোধ করলাম যে আদেশ অমান্য করার অপরাধ হয়ে যায় কিনা। সুতরাং তিনি অবতরণ করলে আমি সওয়ার হলাম। কিছুক্ষণ পরে আমি নিচে নামলাম, আর তিনি সওয়ার হলেন। এরপর তিনি বললেন, মানুষ যা তিলাওয়াত করে এমন দুটি উত্তম সূরা আমি কি তোমাকে শিক্ষা দেব না? এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে দুটি সূরা কুল আউযু বিরাব্বিল ফালাক ও সূরা নাস শিক্ষা দিলেন। এমন সময় সালাতের ইকামত বলা হলো এবং তিনি অগ্রসর হয়ে এই দুটি সূরাই পড়লেন। পরে তিনি আমার নিকটে দিয়ে যাওয়ার সময় বললেন, হে উকবা, কিরূপ দেখলে? তুমি প্রত্যেকে শয়নে ও জাগরণে এই সূরা দুটি পাঠ করবে। হাদিস নম্বর 5437। কুতাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহু উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে ছিলাম। তিনি বললেন, হে উকবা, বলো। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, কি বলবো? তিনি কিছুক্ষণ চুপ থাকলেন, তারপর বললেন, হে উকবা, বলো। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমি কি বলবো? তিনি আবার চুপ থাকলেন। আমি বললাম, হে আল্লাহ, তাকে আমার দিকে ফিরিয়ে দিন। তারপর তিনি বললেন, হে উকবা, বলো। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কি বলবো? এবার তিনি বললেন, বলো কুল আউযু বিরাব্বিল ফালাক। আমি তা পড়ে শেষ করলাম। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বলো। আমি বললাম, কি বলবো? তিনি বললেন, বলো কুল আউযু বিরাব্বিন নাস। আমি তা পাঠ করলাম। এরপর তিনি বললেন, কোন প্রার্থনাকারী এর মতো কিছু দ্বারা প্রার্থনা করেনি এবং কোন আশ্রয় প্রার্থী এর মতো অন্য কিছু দ্বারা আশ্রয় গ্রহণ করেনি। হাদিস নম্বর 5438। কুতাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহু উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকটে এসে দেখলাম তিনি বাহনে আরোহণ করে আছেন। আমি তার পায়ে আমার হাত রেখে বললাম, আমাকে সূরা হুদ শিক্ষা দিন, আমাকে সূরা ইউসুফ শিক্ষা দিন। তিনি বললেন, তুমি আল্লাহর নিকট অতি প্রিয় সূরা ফালাক অপেক্ষা শ্রেষ্ঠ কোন সূরা পড়বে না। হাদিস নম্বর 5439। মুহাম্মদ ইবনে মুসান্না রাদিয়াল্লাহু তাআলা আনহু উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উপর কয়েকটি আয়াত নাজিল হয়েছে যার মতো আর কোনো আয়াত দেখা যায় না। আর তা হলো কুল আউযু বিরাব্বিল ফালাক শেষ পর্যন্ত এবং কুল আউযু বিরাব্বিন নাস শেষ পর্যন্ত। হাদিস নম্বর 5440। আমর ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জাবির ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেন, হে জাবির, পড়ো। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমার মাতা-পিতা আপনার উপরে কুরবান হোক, আমি কি পড়বো? তিনি বললেন, তুমি পড়ো কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস। তখন আমি উভয় সূরা তিলাওয়াত করলাম। তিনি বললেন, একটি পাঠ করো, এর মতো আর কোন সূরা তিলাওয়াত করবে না। হাদিস নম্বর 5441। ইয়াজিদ ইবনে সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু আবদুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চারটি বস্তু হতে আল্লাহর আশ্রয় কামনা করতেন: অনুপকারী ইলম হতে, এমন অন্তর হতে যা আল্লাহর ভয়ে ভীতে কম্পিত হয় না, এমন দোয়া হতে যা কবুল হয় না, আর ওই প্রবৃত্তি হতে যা পরিতৃপ্ত হয় না। হাদিস নম্বর 5442। ইসহাক ইবনে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্রয় কামনা করতেন কাপুরুষতা, কৃপণতা, অন্তরের ফিতনা এবং কবরের আযাব হতে। হাদিস নম্বর 5443। হুসাইন ইবনে ইসহাক রাদিয়াল্লাহু তাআলা আনহু শাকাল ইবনে হুমায়দ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন,
আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট এসে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমাকে এমন একটা আশ্রয় প্রার্থনার দোয়া শিক্ষা দিন আমি যা দ্বারা আল্লাহর আশ্রয় প্রার্থনা করতে পারি। তখন তিনি আমার হাত ধরে বললেন, তুমি বলো, হে আল্লাহ, আমি আমার কান, চক্ষু, জিহ্বা, অন্তর এবং বীর্যের অনিষ্ট হতে আপনার আশ্রয় প্রার্থনা করছি। রাবি বলেন, আমি তা মুখস্থ করে নিয়েছি। সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হাদিসের মনিক শব্দের অর্থ বীর্য। হাদিস নম্বর 5344। ইসমাইল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসআব ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিতার সূত্রে বর্ণনা করেন যে তিনি আমাদেরকে 5টি কথা শিক্ষা দিতেন এবং তিনি বলতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো দ্বারা দোয়া করতেন এবং তিনি বলতেন, হে আল্লাহ, আমি আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি কৃপণতা থেকে, আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি কাপুরুষতা থেকে, আমি আরো আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি জীবনের নিকৃষ্টতম অংশ অতি বার্ধক্য থেকে, এবং আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি দুনিয়ার ফিতনা থেকে, এবং আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি কবরের আযাব থেকে। হাদিস নম্বর 5445। মুহাম্মদ ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5টি বিষয় হতে আল্লাহর আশ্রয় প্রার্থনা করতেন: কৃপণতা হতে, কাপুরুষতা হতে, মন্দ আয়ু হতে, অন্তরের ফিতনা এবং কবরের আযাব হতে। হাদিস নম্বর 5446। ইয়াহইয়া ইবনে মুহাম্মদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমর ইবনে মাইমুন আউদি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সন্তানদেরকে এই বাক্যসমূহ শিক্ষা দিতেন, যেমন শিক্ষক ছাত্রদেরকে শিক্ষা দিয়ে থাকেন। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াগুলো নামাজের পর পাঠ করতেন: হে আল্লাহ, আমি কাপুরুষতা, কার্পণ্য, চরম বার্ধক্য, দুনিয়ার ফিতনা এবং কবরের আযাব থেকে আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি। রাবি বলেন, আমি এই হাদিস মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নিকট বর্ণনা করলে তিনি এর সত্যায়ন করেন। হাদিস নম্বর 5447। মুহাম্মদ ইবনে মুসান্না রাদিয়াল্লাহু তাআলা আনহু আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, ইয়া আল্লাহ, আমি অপারগতা, অলসতা, কৃপণতা, চরম বার্ধক্য এবং জীবন ও মরণের ফিতনা হতে আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি। হাদিস নম্বর 5448। আলী ইবনে মুনজি রাদিয়াল্লাহু তাআলা আনহু আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কয়েকটি নির্দিষ্ট দোয়া ছিল যা তিনি কোনো সময় ছাড়তেন না। তা এই যে তিনি বলতেন, হে আল্লাহ, আমি দুশ্চিন্তা, অপারগতা, অলসতা, কৃপণতা, কাপুরুষতা এবং লোকের আগ্রাসন হতে আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি। হাদিস নম্বর 5449। ইসহাক ইবনে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কয়েকটি দোয়া ছিল যা তিনি কখনো ত্যাগ করতেন না: হে আল্লাহ, আমি দুশ্চিন্তা, ভয়, অপারগতা, অলসতা, কৃপণতা, কাপুরুষতা, ঋণ এবং লোকের আগ্রাসন হতে আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি। হাদিস নম্বর 5450। হুমাইদ ইবনে মাসআদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, হে আল্লাহ, আমি আপনার কাছে অলসতা, চরম বার্ধক্য, কাপুরুষতা, কৃপণতা, দাজ্জালের ফিতনা এবং কবরের আযাব থেকে পানাহ চাচ্ছি। আমানতু বিল্লাহ। জাযাকুমুল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম।